সুন্দর একটা মিষ্টি সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? জলপাইগুড়ি জেলা থেকে আমি রিদিকা। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে 8:30টার মতো বাজে। তাই ভাবলাম আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। আর আমি যদি ঘুম থেকে দেরিতে উঠি তাও হলেও আমাকে কেউ কোনো কিছু বলার নেই, যেহেতু আমাদের সংসারে শুধু আমরা 3 জনই থাকি। তাই দায়িত্ব মতো নিজেকেই ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো করতে হয়। আর জানো তো, একা সংসারে এই এক সুবিধে, তোমাকে কেউ বলতে আসবে না তুমি কেন দেরিতে উঠলে, কেন তুমি এই কাজটা করলে না, কেন তুমি ওই কাজটা করলে না। উঠোন ঝাড়ু দিয়েই বর্মশাকে খাবার দিয়ে দিয়েছিলাম। বর্মশা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। তারপর একটু টমিকেও খেতে দিলাম। তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোও ধুয়ে দিলাম। জমিয়ে রাখলে বর্ষার দিনে খুবই অসুবিধা হয়, যেহেতু আমাদের বাড়িটা ছোট, মেলার জায়গা থাকে না। এজন্য রোজ দিনের জামা কাপড় রোজ দিনে ধুয়ে দিলে তাহলে আমার সুবিধে হয়। আর আমরা জানো তো, এই বাড়িটায় যে থাকি, এই বাড়িটা কিন্তু আমাদের ভাড়া বাড়ি। আর আমাদের নিজস্ব বাড়ি ছিল, সেই বাড়িটা কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি। আর ভাড়া বাড়িতে থাকা খুবই কিন্তু কষ্টকর। যাদের ভাড়া বাড়ি আছে, যারা ভাড়া বাড়িতে থাকে, একমাত্র তারাই জানবে। নিজের বাড়ির মতো সুখ কোনো বাড়িতেই হয় না। যেহেতু আমরা সবসময় ভাড়া বাড়িতে থাকতাম না, নিজস্ব একটা বাড়ি ছিল, এজন্য সেই কষ্টটা আমাদের আরও বেশি ফিল হয়। তারপর এবার আমি দেখো দুপুরের রান্নাবান্নার জন্য একটু চাল কুমড়োর পাতা নিয়েছিলাম, শুধু বড়া করব। আজকে রান্নায় তেমন কিছু রান্না করব না, আজকে সর্ষে দিয়ে চাল কুমড়ো পাতার বড়াটা করব। আর দিদির বাড়ির থেকে অনেক তরকারি পাঠিয়ে দিয়েছে, সেগুলো দিয়ে দুপুরে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর আজকে কিন্তু এই বড়াটাও করতে হতো না, কিন্তু বরমশাইয়ের আবদার ছিল এই চাল কুমড়োর পাতায় এভাবে বড়া খাবে। আর যে আমাদের জন্য সারা দিন এত খাটে, রোদে বৃষ্টি ঝড় সব কিছুতে আমাদের জন্য খাটে, তার একটা আবদার কি আমি রাখতে পারবো না? এই জন্য তার জন্য একটু বড়া করে নিলাম। তো বড়া করে গ্যাসটা মুছে এবার চলে যাব আমি স্নান করতে। আর তার আগে কিছু বাসন কোসন ছিল, সেই বাসনটাও ধুয়ে নিলাম। বেশি একটা ছিল না, যেহেতু আগেই সব কিছু ধোয়া হয়ে গেছে। এখন একটু বড়া করেছিলাম জন্য কটা বাসন বেরিয়েছে, সেগুলো নিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এবার আমি স্নান করতে চলে আসব। আর জীবনে বেঁচে থাকাটা বড়ই কঠিন। এই জীবনটাকে আমাদের সুন্দর করার জন্য রোজ দিন আমাদেরকে লড়াই করে যেতে হয়। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান সেরে নিব। স্নান সেরে তারপর বরমশাই আসলে বরমশাই সহকারে সবাই মিলে একসাথে খেয়ে নিব। তো আমি স্নান করে নিলাম। আর আমার এই ভাড়া বাড়িটার মধ্যে এখনও ঠাকুর পাতা হয়নি, সেই ঠাকুরটাও আমি খুব তাড়াতাড়ি পেতে নিব। আর এদিকে দেখো বরমশাই চলে এসেছে, তো বরমশাই খাচ্ছে আর একটু গল্প করছিল, তাই হাসাহাসি করছিলাম। তারপর মেয়ে আর আমিও খেতে বসলাম। আর ওদিকে কিন্তু টমিকেও খেতে দিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা।